সবাইকে আবারও ফুড ল্যাব বাই মৌতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুব সাধারণ একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম এবং এই রান্নাটি আমার বাসার সবার অনেক পছন্দের। এর জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো আজকের রান্না হলো লতা, এবং আমি সবসময় লতাটা চিংড়ি মাছ এবং শুটকি দিয়ে রান্না করে থাকি, এবং এটি খেতে খুবই সুস্বাদু এবং খুব সহজেই এটি তৈরি করা যায় এবং খুব বেশি উপকরণ লাগে না এই রান্নাটি করতে। তো আমি যেভাবে লতা রান্না করি, এইভাবে লতা রান্না করলে কখনোই গলাও চুলকাবে না এবং লতার কালারটাও খুব সুন্দর থাকে এবং খেতেও খুব ভালো লাগে। তো চলুন দেখে নিই লতাটি রান্না করতে কি কি লাগবে। তো প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে লতা লাগবে। তো আমি হাফ কেজি পরিমাণ লতা নিয়েছি এবং তার সাথে নিয়েছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং 1 টেবিল চামচ থেকে কিছুটা বেশি রসুন বাটা, কয়েকটা কাঁচামরিচ, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর পরিমাণ মতো চিংড়ি মাছ এবং 3টা শীতল শুটকি। তো অনেকেই আসলে এটা চিংড়ি শুটকি মাছ দিয়েও রান্না করে নেয়, তো এটাও ভালো লাগে। তো আপনারা চাইলে চিংড়ি মাছের সাথে চিংড়ি শুটকিটাও ব্যবহার করতে পারেন, বা চিংড়ি মাছ যদি না থাকে সেক্ষেত্রে চিংড়ি শুটকিটাও ব্যবহার করতে পারেন। কিন্তু আমি সবসময় শীতল শুটকি দিয়েই এই লতাটা রান্না করে থাকি, এতে করে রান্নার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তবে যারা শুটকি মাছ পছন্দ করেন না তারা চাইলে শুটকি মাছটা অ্যাভয়েডও করতে পারেন, শুধু চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন। তো প্রথমেই যেটা করে নেব, আমি লতাটাকে একটু ভাপিয়ে নেব এবং তার জন্য আমি কড়াইতে পানি নিয়ে নিয়েছি এবং তাতে আমি লতাটা দিয়ে দিলাম এবং এখন 1 চিমটি লবণ দিয়ে দিব। তো এতে ভাপিয়ে নেওয়ার কারণে লতা থেকে একটা কষ বের হয়ে যাবে এবং এতে করে লতার যে চুলকানো ভাবটা গলায় ধরে সেটা আর থাকবে না। তো যখন লতাটা মাঝারি সেদ্ধ হয়ে যাবে, আমি ঠিক 7 থেকে 10 মিনিটের মাথায় নামিয়ে নিব, বেশিক্ষণ সেদ্ধ করব না। এতে করে লতাটা বেশি গলে যাবে এবং খেতে ভালো লাগবে না। তো যখন পানিটা ফুটতে শুরু করবে তো তখন আমি নামিয়ে নিব এবং লতাটা একটু যখন নরম হয়ে যাবে, ঠিক বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না, এতে করে লতাটা গলে যাবে। এই দিকটাও খেয়াল রাখতে হবে যেন বেশি গলে না যায়। তো আমি এই পর্যায়ে লতাটা নামিয়ে নিচ্ছি এবং একটা ঝাড়নি দিয়ে পানিটা ছেঁকে নিব। তো দেখুন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক কতটা আমি সেদ্ধ করেছি। 50 থেকে 60% মতো আমি সেদ্ধ করেছি। এর বেশি সেদ্ধ করলে কষানো যাবে না এবং লতাটা পুরোটাই গলে যাবে, এবং গলে গেলে লতা খেতে একদমই ভালো লাগবে না। তো ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছিলাম। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আমি প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তারপর আমি মশলা দিয়ে দিব। প্রথমে আমি তেল গরম হলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিটা বেশিক্ষণ ভাজবো না, জাস্ট যখন নরম হয়ে যাবে তখন আমি পেঁয়াজ বাটা এবং রসুন বাটা মিশিয়ে নিব। লতার আর শুটকি মাছ রান্না করতে একটু রসুন বাটাটা বেশি লাগে, এজন্য আমি রসুন বাটাটা একটু বেশি পরিমাণ দিচ্ছি। আবার অতিরিক্ত বেশি দিয়ে দিলে আবার একটা উটকো গন্ধ আসবে, সেটা আসলে খেতে ভালো লাগবে না। তো পরিমাণটা আমি যেরকম দিচ্ছি ঠিক এরকমই রাখার চেষ্টা করবেন। তো 1 থেকে 2 মিনিট আমি পেঁয়াজ এবং রসুনটা ভেজে নিয়েছি। তারপর আমি চিংড়ি মাছ এবং শীতল শুটকিটা একসাথে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিটের মতো অনবরত নাড়তে থাকবো। এতে করে মশলার যে কাঁচা ভাব সেটাও চলে যাবে এবং চিংড়ি মাছ এবং শুটকি দুটোই ভালো মতো কষানো হবে। আর আমি হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়াটা মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব। তার কারণ হচ্ছে, যদি আমি বেশি আগে দিয়ে দিতাম তাহলে যখন মশলাটা কষাতাম তখন হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়াটা দেওয়ার কারণে মশলাটা পুড়ে যেত এবং এতে করে তরকারির কালারটা সুন্দর আসতো না। তো এটা সবসময় খেয়াল রাখবেন, মশলাটা কষানোর পরে হলুদ এবং মরিচটা দিবেন এবং দেওয়ার পরে বেশিক্ষণ কষানো যাবে না, আরও 1.5 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিলাম। কারণ হচ্ছে যদি মশলাটা পুড়ে যায় তখন কিন্তু তরকারির ফ্লেভারটাও ভালো আসে না এবং কালারটাও সুন্দর আসে না। তো যখন আমার এরকম তেল উপরে উঠে আসবে মশলার, তখন আমি লবণ পরিমাণ মতো দিয়ে দিব এবং শুটকি মাছের যে কাঁটাটা থাকে ওইটা তখন একদম উঠে চলে আসবে এবং সেই পর্যায়ে আমি কাঁটাটা বেছে বেছে ফেলে দিব। তো
সব কিছু যখন কষানো সুন্দর হয়ে যাবে, মশলার একটা কাঁচা ভাবটা থাকবে না, তখন আমি লতাটা মিশিয়ে দিব। এবং এটা একটু খেয়াল রাখবেন, সবসময় মাঝারি আঁচে মশলাটা কষাবেন, এতে করে মশলা পুড়ে যাবে না এবং কষানোটাও খুব সুন্দর হবে। যদি মশলা কষানো ভালো মতো না হয়, সেক্ষেত্রে আসলে তরকারির ফ্লেভারটা খুব ভালো আসে না এবং মজাও লাগে না। তো মশলাটা কষানো যত ভালো হবে, রান্নার স্বাদ তত বেশি হবে। তো আমি এখন লতাটা দিয়ে দিলাম, লতা এবং কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো সব মশলার সাথে লতাটা ভালো মতো কষিয়ে নিব। এতে করে মশলাটা লতার গায়ে ভালো মতো মিশে যাবে। দেখুন আমি কিন্তু অতটা বেশি সেদ্ধ করিনি, এতে করে লতাটা কষানো যাচ্ছে, নয়তো লতা কষানো যেত না এবং গলে যেত। এতে করে একদম ভর্তার মতো হয়ে যেত, খুবই বাজে লাগতো খেতে। তো আমার লতাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি 1 কাপ থেকে কিছুটা বেশি পানি দিয়ে দিব। বেশি পানি দিব না, কারণ যেহেতু লতাটা সেদ্ধই আছে এবং মশলাও কষানো আছে, এর জন্য জাস্ট পানিটা দেব যাতে করে লতার গায়ে ভালো মতো মশলাটা ঢোকে, এর জন্য। তো আমি একটু ঝোল ঝোল টাইপের রাখবো, আপনারা চাইলে একদম শুকিয়ে নিতে পারেন। যদি আপনারা একদম শুকনা খেতে চান, সেক্ষেত্রে পানিটা একটু কম দিবেন। আর আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো, এর জন্য আমি পানিটা একটু বেশি দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমি এখন হাই ফ্লেমে আরও কিছুক্ষণ রেখে নিব। তো সব কিছু টেস্ট করে লবণ টবণ সব কিছু যদি ঠিক থাকে, ঝাল যদি সব কিছু ঠিক থাকে, তাহলে আপনাদের পছন্দ মতো ঝোল রেখে তরকারিটা নামিয়ে নেবেন। তো আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি, কারণ আমার একটু ঝোল ঝোল পছন্দ। তো আশা করি আজকের রেসিপি সবার অনেক ভালো লাগবে, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।